সুপ্রীতিনি ভাই সকল বুঝছে যে আমাদেরকে সর্বক্ষেত্রে সর্বসময় আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দিকে ছুটে আসতে হবে। একটু ভেবে দেখুন, আমি প্রত্যেক ক্ষেত্রে আপনাদেরকে সরল অর্থে বলি যে দেখেন, আমাদের বাড়িতে যখন ছেলে মেয়ে হয়, আপনার ছেলে কিংবা মেয়ে হয়েছে, তখন দেখেন যে সে ছেলে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কত আপনি আনন্দ উঠিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত যখন তার পেটে এই সন্তান নামক বস্তুকে আপনার সেখানে দিয়ে দেন, তখন তার যে রক্তপাত রয়েছে, তার যে ঋতুস্রাব রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত বন্ধ করে দেন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত কত বড় হিকমাওয়ালা, এখানে বুঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত এত বড় হিকমাওয়ালা, এত মহা হিকমাওয়ালা যে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই রক্তকে তার খাবারের ব্যবস্থাতে খাবারে পরিণত করে দেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত সেই রক্তকে, যে রক্তকে আমরা আপনার খারাপ মনে করে ভাবি, সেই রক্তকে সেই বাচ্চার জন্য খাদ্যতে পরিবর্তন করতেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত কখন কোনটা জিনিসের প্রয়োজন সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত ভালোভাবেই জানেন। যেমন মনে করেন আপনার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা হয়েছে, দেখবেন যে তার দাঁত নাই, সে দাঁতবিহীন, একটাও দাঁত নাই, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত যখন সে বাচ্চার আস্তে আস্তে বয়স বৃদ্ধি পায়, যখন দেখে তার আম্মার আর খাবার তার সময় নেই, সেই মুহূর্তে সে বাচ্চার আল্লাহ রাব্বুল ইজ্জত কি করেন, দাঁত দিয়ে দেন এবং সেই দাঁতের মাধ্যমে খাবার খান। আল্লাহ রাব্বুল ইজ্জত কত বড় হিকমাওয়ালা, একটু ভাবুন তো যে আল্লাহ রাব্বুল ইজ্জত বিশাল বড় হিকমাওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা জিনিসেরই খবর রাখেন। আপনি আরেকটু ভেবে দেখেন যে আমাদের বাড়িতে ছাগল রয়েছে কিংবা গরু রয়েছে, আপনার বাড়িতে গরু রয়েছে, আপনি বলুন তো আপনার যখন সন্তান, আপনার ছেলে মেয়ে হয়, সে তো চলাফেরা করতে পারে না, সে কি চলাফেরা করতে পারে? জি না। তার আদর করার জন্য আম্মা আছে, আব্বা আছে, ভাই দাদা আত্মীয় স্বজন নিজের আছে, যে সর্বসময় তার সেবা যত্নতে লেগে থাকে। কিন্তু সেই কন্ডিশন যদি একটা গরুর জন্য হয়ে যেত, একটা মনে করেন ছাগলের জন্য হয়ে যেত, যে সেই ছাগলকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে একটা বাচ্চা দান করেন, সেই বাচ্চাও যদি চলাফেরা না করতে পারতো, উঠা বসা না করতে পারতো, সে আপনার ছোট্ট শিশু সন্তানের মতো 2-3 দিনকার মতো হয়ে যেত, তাহলে আপনি বলুন তো সেই গরুর বাচ্চা কিংবা সেই ছাগলের বাচ্চা কি সঠিকভাবে মানুষ হতে পারতো? জি না। আল্লাহ রাব্বুল ইজ্জত বিশাল বড় হিকমাওয়ালা।